Let's start a new series on problems related to examination. This is meant for beginners. Beginners means who are getting flavors of physics. We've just started courses on physics. These are the formula we need in classical mechanics. First, we actually will be starting with classical mechanics. Then we'll do some problems in electricity. These are the formulas we know. First, I will begin with very basic problems. Just try to getting familiarized with this relations I have just shown. And then we'll be gradually shifting to advanced problems. So now here we have our first problem. We have an object which is dropped from a cliff like this. Suppose we have a ball on our rooftop and we are pushing it, the ball is falling. And this object falls for 5 seconds to reach the ground. We need to find out its velocity before touching the ground and the distance traveled by the object. Initially the ball was at rest, so initially that is at t equal to 0, initial velocity is equal to 0. When it falls, it is falling under gravity, so its acceleration a must be written as g, and time mentioned here is t equal to 5 seconds, so this is the total time it has taken. We are going to use this formula, final velocity v equal to u plus at. Initial speed was 0. If we put t equal to 5, a is equal to g, so v is equal to 5g, and now if we put the values of g, I will get 5g, or if I take g equal to almost 10 meter, so this will result in almost 50 meter per second. I'm not interested about the numerical you can do in calculator, or you can do it's very easy. So I have put a minus sign here. Now this is my choice. I have taken this upward direction as positive, and by putting this minus, I want to make the reader realize that this is falling in the downward direction. This is again my choice. I am taking this direction positive. I can take this direction as positive also. এবার আমরা একটা প্রবলেম সিরিজ শুরু করছি ক্লাসিক্যাল মেকানিক্স দিয়ে। এই প্রবলেমগুলো মেনলি বিগিনার্সদের জন্য, মোটামুটি যারা ফিজিক্সে এখন ফিজিক্স নিয়ে পড়া শুরু করছে বা কিছুটা ফিজিক্স পড়ে ফেলেছে, তাদের কথা মাথায় রেখে এটা করা। কারণ এরকম অনেক লেভেল থেকে, মানে অনেকের কাছ থেকে এই ধরনের কিছু রিকোয়েস্ট আমার কাছে এসেছে পার্সোনাল লেভেলে। তো এই হচ্ছে কিছু রিলেশন যেগুলো আমরা ক্লাসিক্যাল মেকানিক্সে করে এসেছি, এবং এই রিলেশনগুলো আমরা ইউজ করব। প্রথমে আমরা কিছু সিম্পল প্রবলেম দিয়ে স্টার্ট করছি। এই রিলেশনশিপগুলোকে একটুখানি বারবার কয়েকবার ইউজ করে আমরা রিলেশনশিপগুলোকে একটু ফ্যামিলিয়ারাইজ হয়ে যাব এই রিলেশনশিপগুলোর সাথে। তারপরে আমরা অ্যাডভান্স প্রবলেমের দিকে খুব তাড়াতাড়ি চলে যাব। ফার্স্ট প্রবলেমটা হচ্ছে, আমার কাছে একটা বস্তু আছে, সেই বস্তুটাকে উপরের ছাদ থেকে ফেলে দেওয়া হলো কোনো একটা ক্লিফ থেকে। ক্লিফ মানে একটা আংটা টাইপের কিছু আমরা ভাবতে পারি, যেটা ওপরে টাঙানো রয়েছে। এবার সেখান থেকে ফেলে দেওয়া হলো, সেটা 5 সেকেন্ড ধরে পড়লো মাটি স্পর্শ করার আগে। মাটি স্পর্শ করার আগে তার স্পিডটা ক্যালকুলেট করতে হবে, এবং যে দূরত্ব সে ট্রাভেল করে নিচ অব্দি নেমেছে সেই দূরত্বটাকে আমাকে ক্যালকুলেট করতে হবে। মনে করি ছাদে একটা বল রয়েছে। এই সিচুয়েশনটা এটার সঙ্গে সিমিলার। মনে করি ছাদের ধারে একটা বল রয়েছে, এটাকে আমি হালকা পুশ করে এরকমভাবে ফেলে দিলাম। বলটা 5 সেকেন্ড ধরে পড়ার পরে ভূমি স্পর্শ করলো। আমাকে যেটা ক্যালকুলেট করতে হবে সেটা হচ্ছে ভূমি স্পর্শ করার আগে তার স্পিড কত ছিল, কারণ যখনই ভূমি স্পর্শ করে ফেলেছে তখন তো তার স্পিডটা 0 হয়ে গেছে। কাজেই কত স্পিডে সে ট্রাভেল করেছে আর তার কতটা ডিস্টেন্স বা দূরত্ব সে ট্রাভেল করেছে। ইনিশিয়ালি অর্থাৎ প্রাথমিকভাবে বলটা তো এখানে রেস্টে ছিল, অর্থাৎ স্থির অবস্থায় ছিল। তো কোনো বস্তু স্থির অবস্থায় থাকলে তো তার স্পিড থাকতে পারে না। তাই
প্রাথমিকভাবে তার স্পিড ইউ ইকুয়াল টু 0, তার গতিবেগ, প্রাথমিক গতিবেগ হচ্ছে 0। যখন এটা পড়ছে তখন তার ত্বরণটা অবভিয়াসলি মাধ্যাকর্ষণ ত্বরণের সঙ্গে সমান, কারণ বলটা এখানে যখন পড়ছে তখন ফ্রি ফল হচ্ছে, এখানে ওকে বাধা দেওয়ার মতো কেউ নেই, এয়ার রয়েছে কিন্তু তার রেজিস্ট্যান্স নেগলিজেবল। ও জি অ্যাক্সেলারেশন বা জি ত্বরণ নিয়ে পড়ছে, টি সময় ধরে পড়ছে, টি ইকুয়াল টু 5 কোশ্চেনে দেওয়া আছে। এই রিলেশনশিপটা ইউজ করব, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। ইউটা 0 আগেই বলেছি কেন, ভিটাকে ক্যালকুলেট করতে হবে, সমস্ত ফর্মুলা লিখে এখানে আমি জাস্ট ভ্যালুগুলো যদি পুট করে দিই তাহলে এটা হবে জি ইকুয়াল টু, আমি অলমোস্ট 10 ধরেছি, এটা হবে 50 মিটার পার সেকেন্ড। এখন আমি এখানে একটা মাইনাস সাইন হঠাৎ করে লিখে দিয়েছি, এটা কেন, এটা আমি হাতে করে ইচ্ছা করেই লিখেছি। তার কারণ হচ্ছে আমি আপওয়ার্ড ডিরেকশনটাকে পজিটিভ ধরেছি এবং আমার ডাউনওয়ার্ড ডিরেকশনটা নেগেটিভ। এই মাইনাস সাইনটা দেওয়ার মাধ্যমে আমি বোঝাতে চেয়েছি রিডারকে, মানে যিনি এই প্রবলেমটা দেখবেন তাকে আমি এটা বোঝাতে চেয়েছি এই মাইনাস সাইনটার কারণটা কিন্তু ম্যাথামেটিক্যাল নয়, এটা পুরোপুরি ফিজিক্যাল একটা রিজন, যুক্তি দিয়ে এটা আসছে। আমি একে বোঝাতে চাইছি রিডারকে যে এটা দেখো, এটা নিম্নগামী, মানে এটা নিচের দিকে আসছে, কারণ আমি এই ডিরেকশনটা উপরের দিকে চয়েস করে নিয়েছি। এগেন আমি আরেকবার একটু বলতে চাই যে এই ডিরেকশনের যে প্লাস মাইনাস, কোন ডিরেকশন প্লাস হবে কোন ডিরেকশন মাইনাস হবে, সম্পূর্ণভাবে আমার চয়েস, এখানে কোনো হার্ড অ্যান্ড ফাস্ট ফিক্স করে দেওয়া কোনো রুল কিছু নেই। নেক্সট প্রবলেম, আ কার puts brake to stop. In 4 seconds, it travels a distance of 50 meters before stopping. We have to find out the initial speed and the acceleration of the car. Now, as the car is moving with certain velocity, I'm sorry I have written the question twice. The car was moving with a certain velocity. When the brake is put, it decreases its speed and eventually it comes to 0 when it stops. So its speed is not constant throughout the time. That's why we need to find out the average speed of the car during this interval of 4 seconds. Let us say that u is the speed of the car at the beginning of this 4 second. V is at the time of stopping, the speed as at the time of stopping. So V is obviously equal to 0. S is mentioned here 50, so we have 50 equal to u plus 0 by 2. T is mentioned here as 4 seconds, and what we have found is u equal to 25 meters per second. Now you might argue that why you have written deceleration, why I have written acceleration here, why I have not written deceleration, because there is nothing like deceleration, everything is acceleration. When the speed is increased and when the speed is decreased with time, but that is not the scope of this video. I may discuss this terminology later, but there is nothing like deceleration, everything is acceleration. So here we have find out the initial speed. Let's find out the acceleration. To find out the acceleration, I can simply use this relation, v square equal to u square plus 2as. V final velocity is obviously equal to 0. U I have just found that 25, and so it's minus 2a 50. Why there is a minus sign? Because its speed is now decreasing with time. This a is having a minus sign here. So a turns out to be 6.2 meter per second square. Second problem, একটা গাড়ির ব্রেক দেওয়া হচ্ছে 4 সেকেন্ড চলার পরে এবং 50 মিটার দূরত্ব অতিক্রম করার পরে গাড়িটি স্টপ করছে। যখন ব্রেক লাগানো হলো তখন গাড়ির গতিবেগ কত ছিল এবং ত্বরণ, সেটাও আমাকে ক্যালকুলেট করতে হবে। ত্বরণ না বলে আমি হয়তো মন্দন বলতে পারি এখানে, কারণ এখানে
স্পিডটা আস্তে আস্তে ডিক্রিজ করে জিরো হয়ে যাবে, আস্তে আস্তে কমতে কমতে জিরো হয়ে যাবে, কারণ ব্রেক দেওয়া হচ্ছে, গাড়িকে থামতে বলা হচ্ছে, যখন থামবে তখন স্পিডটা জিরো। তার মানে স্পিডকে অবভিয়াসলি একটা নির্দিষ্ট মান থেকে কমতে কমতে শূন্যতে আসতে হবে। এবার ত্বরণ মন্দন এই জিনিসগুলো আমরা এইভাবে শিখি যে ত্বরণ বলতে আমরা বুঝি যে সেটা পজিটিভ হবে, এবং মন্দন বলতে সেটাকে আমরা বুঝি নেগেটিভ হবে, এবং ত্বরণ বলতে সেটাকে আমরা বুঝি সময়ের সাথে বেগের পরিবর্তনটা, মানে সময়ের সাথে বেগটা বৃদ্ধি পাচ্ছে। মন্দন বলতে বুঝি সময়ের সাথে বেগ হ্রাস পাচ্ছে। এখানে আমাকে সেকেন্ড কেসটাই করতে হবে। আচ্ছা, যখন গাড়িটি একটা নির্দিষ্ট গতিবেগ নিয়ে চলছিল এবং ব্রেক অ্যাপ্লাই করা হলো, সেই সময় তার স্পিড ইউ, তারপরে কিন্তু তার স্পিড আর ইউ থাকছে না। টি ইকুয়াল টু 4 সেকেন্ড পরে সেটা জিরো হচ্ছে, কিন্তু এই ইউ থেকে জিরো হতে আস্তে আস্তে স্পিডটা বা গতিবেগটাকে আস্তে আস্তে কমতে হয়েছে, হঠাৎ করে তো আর ইউ থেকে জিরো হয়ে যায়নি। তাহলে এই 4 সেকেন্ড সময়ের অবকাশে গাড়িটির যে গতিবেগ সেটা অবশ্যই নির্দিষ্ট গতিবেগ ছিল না, গতিবেগটা পরিবর্তনশীল ছিল। যেহেতু পরিবর্তনশীল, তাই আমরা গড় গতিবেগ নির্ণয় করব, যে টি ইকুয়াল টু 4 সেকেন্ড শুরু হওয়ার সময় গতিবেগ ইউ, 4 সেকেন্ড পরে অর্থাৎ অন্তিম গতিবেগ ভি, যেটা শূন্য কারণ গাড়িটা থেমে যাচ্ছে, সেই মানগুলো আমি এখানে বসাচ্ছি। থেমে যাওয়ার পূর্বের ডিস্টেন্স যেটা ওর অতিক্রম করেছে সেটা 50 বলা আছে, টি ইকুয়াল টু 4 বলা আছে। এখান থেকে আমি ইউটা ক্যালকুলেট করেছি 25 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সেখান থেকে এবার আমি এটাকে ক্যালকুলেট করব, মানে গাড়ির মন্দনটাকে বা নেগেটিভ অ্যাক্সেলারেশন এটাকে ক্যালকুলেট করব, বা আমি যদি বাংলায় বলি এটাকে মন্দন বলছি, মন্দনটা ক্যালকুলেট করব। তো এই ফর্মুলাটা আমি ইউজ করব। অন্তিম গতিবেগ ভি ইকুয়াল টু 0, ইউটা 25 আমি এক্ষুনি ক্যালকুলেট করেছি। এ নেগেটিভ এখন, তার কারণ গতিবেগ হ্রাস পাচ্ছে সময়ের সাথে, তাই এখানে একটা নেগেটিভ সাইন। 2a এটা ক্যালকুলেট করব, 50 বলা আছে কোয়েশ্চেনে, এটাকে ক্যালকুলেশন করলে গাড়ির ত্বরণের মান যেটা হবে সেটা হবে 6.25 মিটার পার সেকেন্ড স্কোয়ার। This is my third problem. A ship is pushed upstream against a current. The current is accelerating. Acceleration of the current is A equal to 7 meter per second square. Now, when it is going downstream from starting position, its speed becomes 5 meter per second. We need to find out the initial speed of the ship and the total distance traveled. Let me discuss the question first. Suppose we have this upstream. Acceleration of this upstream is 7 meter per second square. We have a boat here. First, the boat is pushed against the current. So first the boat is traveling along this direction. So after traveling a certain distance, this is the initial position, this is the final position, and from this point it turns backward because the stream is flowing in this direction. And after traveling in the downstream, it reached a certain point where its speed becomes 5 meter per second. We need to find out the initial speed of the boat and the total distance traveled. What is the total distance here? Total distance is the distance between this point of turning and the point where we have measured the speed equal to 5 meter per second. And it is already mentioned that the net displacement of the ship is 1 meter, because first the ship goes a certain distance, certain length rightward, then it turns, and then it travels in the leftward direction, but its net displacement is from here to here, because this is the initial point of starting. This is the same problem we discuss when we throw a ball upwards. So here we have the ball.
the ball goes a certain distance, up to a certain distance upwards, then it comes back. Here we are considering this situation in the gravitational field. So acceleration, or this downward acceleration, is g simply of the ball is simply g. We need and this is the speed mentioned in the question. 5 meter per second is the speed. This is second. The speed 5 meter per second is the speed when the ball is about to touch the ground, just before touching the ground. We need to calculate this maximum distance the ball has reached from the ground. And we also need to travel the initial velocity with which the ball was thrown upwards. So let's start. Here we go. We have final velocity. When we reach the point, the velocity mentioned here is v. We use v square equal to u square plus 2as. Now this we put v equal to 5. We need to find out u. This a is 7 meter per second square. This s, that is the net distance traveled, which is 1 meter. So here we have all the data, and we have found that u equal to plus minus 3.31 meter per second. Now what is the significance of this negative and what is the significance of this plus sign here? The ship is traveling with a speed minus 3.31 meter per second in this direction when the current is flowing in the opposite direction. This negative sign has this physical meaning. And when it turns, after turning back, the speed of the ship and the speed of this water stream is along the same direction. So then I will take u equal to plus 3.31 meter per second. In this direction, I am taking u equal to plus 3.31 meters per second. So we have found that after turning back, the speed of the ship is plus 3.31 meter per second. Again, we need to use this relation. This time v is equal to 0 and u is, I have just found that 3.31 plus 2a is 7 meter per second square. Now we need to calculate this s distance. This s is the distance from this point to the point of turning back. Let me show you in this picture. S is the distance between, this much we know, 1 meter, and S is the distance between this point and this point. And when the boat reaches this point, its speed becomes 0 because then only it can turn back. That's why V is equal to 0 here. So this S distance is 0.92 meter. We have 1 meter here already. So the total distance we need to calculate in this question turns out to be 0.92 meter plus 1 meter, which is equal to, if we call this d, so let's have this d, which is nothing but 1.92 meter. So 1.92 meter is the distance between this point and this point where we have measured the speed equal to 5 meter per second. তৃতীয় যে অঙ্কটা আমরা করব সেই অঙ্কটা হচ্ছে এরকম, একটা নদী আছে, এদিকে সমুদ্র, নদী থেকে জোয়ার হচ্ছে, জোয়ারের সময় জল ভেতর দিকে ঢুকছে এবং জল ভেতর দিকে ঢোকার সময় যে অ্যাক্সেলারেশন বা ত্বরণ নিয়ে ঢুকছে সেটা হচ্ছে 7 মিটার পার সেকেন্ড স্কোয়ার। একটা বোট আছে, সেই বোটটা প্রথমে এদিকে জোর করে পাঠানো হয়েছে, একটা নির্দিষ্ট দূরত্বে গিয়ে বোটটা আবার স্ট্রিম যেদিকে বইছে, জলের ধারা যেদিকে বইছে সেই দিকে চলে আসছে। তো এইটা হচ্ছে আমার সিনারিওটা, এটা হচ্ছে সিচুয়েশনটা। প্রাথমিকভাবে বোটের যে পজিশন আর এরকম ঘুরে আসার সময় একটা বিন্দুতে আসার পরে
আমি বোটের স্পিড মেজার করেছি 5 মিটার পার সেকেন্ড। এই ইনিশিয়াল পয়েন্ট আর যে পয়েন্টে আমি বোটের স্পিড 5 মিটার পার সেকেন্ড মেজার করেছি তাদের দুজনের ডিস্টেন্স হচ্ছে 1 মিটার পার সেকেন্ড। আমাকে ক্যালকুলেট করতে হবে বোটের প্রাথমিক গতিবেগ কত এদিকে যখন যাচ্ছিল, আর ক্যালকুলেট করতে হবে যেখান থেকে টার্ন করেছে আর যেখানে আমি 5 মিটার পার সেকেন্ড গতিবেগটা মেজার করেছি এই দুটো প্রান্ত বিন্দুর মাঝে দূরত্বটা কত। এই প্রবলেমটা অনেকটা ওপর দিকে বল ছোড়ার সমস্যার মতো। আমি যদি ওপর দিকে ইউ গতিবেগ নিয়ে বলটা ছুঁড়ি আমাকে সেই ইউটা ক্যালকুলেট করতে হবে, এবং আমরা জানি বলটা কিছু দূর উঠে একটা নির্দিষ্ট দূরত্ব অবধি ওঠার পরে এখানে তার গতিবেগ শূন্য হয়ে যায়, তাই সে আবার নিচের দিকে পড়তে থাকে। যেহেতু এটা মাধ্যাকর্ষণের ফিল্ডে হচ্ছে, মাধ্যাকর্ষণের ক্ষেত্রে হচ্ছে, তাই বল যে ত্বরণটা নিয়ে পড়বে সেটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। এক্ষেত্রে অভিকর্ষজ ত্বরণ জি এর জায়গায় যে ত্বরণটা দেওয়া আছে সেটা হচ্ছে জলের ধারার ত্বরণ, যেটা 7 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এক্ষেত্রে এই যে ডিস্টেন্সটা আছে, যে যেখান থেকে ও টার্ন করলো, যেখান থেকে ফেরত আসা আরম্ভ করলো, সেখান থেকে ভূমির যে দূরত্ব সেই এইচটা ক্যালকুলেট করতে হয় আমাদের অনেক সময়। এখানে যে ডিস্টেন্সটা এইটার মতো ক্যালকুলেট করতে হবে, এই সিমিলার জিনিস, এই সিমিলার এইচটাই আমাদের ক্যালকুলেট করতে হবে। এক্ষেত্রে সেটা হচ্ছে যে বিন্দু থেকে ও আবার জোয়ারের দিকে যাত্রা শুরু করলো আর যে বিন্দুতে আমরা 5 মিটার পার সেকেন্ড ওর গতিবেগটা মেপেছি তার যে দূরত্ব সেটা, এইটুকু দূরত্ব 1 মিটার জানি, এবার এইটুকু দূরত্ব বার করলেই এই দুটো অ্যাড করলেই কাজ মিটে যাবে। এবার মনে করি প্রথমে ইনিশিয়াল স্পিডটা, প্রাথমিক গতিবেগ, বোটের যে প্রাথমিক গতিবেগ সেটা নির্ণয় করব। গতিবেগ নির্ণয়ের ক্ষেত্রে এই রিলেশনশিপটা নিয়ে কাজ করলে খুব সুবিধা হয়। আমরা জানি এখানে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এবার ভিটা হচ্ছে 5, ইউটা আমাকে ক্যালকুলেট করতে হবে। ভি হচ্ছে অন্তিম গতিবেগ যেটা আমি এখানে 5 মিটার পার সেকেন্ড মেজার করেছি, ইউটা ক্যালকুলেট করতে হবে আমাকে। এটা বলে দেওয়া আছে 7 মিটার, এসটা তো এই নেট ডিস্টেন্সটা সেটাও অঙ্কে বলা আছে 1 মিটার। সমস্ত ডেটাগুলো যদি আমি পুট করে দিই তাহলে পাবো প্রাথমিক গতিবেগ প্লাস মাইনাস 3.31 মিটার পার সেকেন্ড। ইউ স্কোয়ার ইকুয়াল টু এটা আমার হলো 11, তাহলে ইউ মানে হচ্ছে √11। রুটের থেকে যখন কোনো জিনিস বাইরে আসে প্লাস মাইনাস দুটো সাইন নিয়ে আসে। এখানে কিন্তু প্লাস আর মাইনাস দুটো সাইনই খুব ভ্যালুয়েবল। এখানে আমি যখন স্রোতের উল্টো দিকে শিপের বা এই বোটের গতিবেগ নিয়ে আলোচনা করছি তখন আমাকে ইউ এর সাইনটা মাইনাস, মানে এই মাইনাস সাইনটা বলছে যে শিপটি এখন স্রোতের বিপরীত মুখে যাচ্ছে। প্লাস সাইনটা বলছে শিপ বা বোট এখন স্রোতের একই অভিমুখে যাচ্ছে, স্রোতের সঙ্গে একই অভিমুখে যাচ্ছে। এটাই হচ্ছে দুটো সাইনের ব্যাখ্যা। তাহলে এখানে শিপটি এই জায়গা থেকে ঘুরে যাওয়ার পরে ইমিডিয়েট পরেই কিন্তু যে স্পিড নিয়ে যাত্রা শুরু করলো সেটা হবে এই প্লাস 3.31 মিটার পার সেকেন্ড। আর এখানে যে গতিবেগ নিয়ে ও যাত্রা শুরু করেছিল এবং অন্তিম গতিবেগ এখানে ভি ইকুয়াল টু 0 হয়েছে, কারণ 0 হয়েছে বলেই তবে উল্টো দিকে আসতে পারছে। সেই প্রাথমিক গতিবেগটা হবে ইউ ইকুয়াল টু মাইনাস 3.31 মিটার পার সেকেন্ড। এই জিনিসগুলো মাথায় রেখে আমি এবার ক্যালকুলেশনটা করছি। অন্তিম গতিবেগ আমি এক্ষুনি বললাম, যেখান থেকে রিটার্ন করেছে সেখানে অন্তিম গতিবেগটা 0, তাই ভি ইকুয়াল টু 0 বসিয়েছি। ইউটা এক্ষুনি ক্যালকুলেট করেছি 3.31 মাইনাস 3.31 স্কোয়ার করলে সেই প্লাসই হবে। এটা অঙ্কে বলে দেওয়া আছে 7, ত্বরণটা বলে দেওয়া আছে 7 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এসটা ক্যালকুলেট করতে হবে। এসটা হচ্ছে যেখান থেকে টার্ন করেছে আর যেখানে আমি গতিবেগটা 5 মিটার পার সেকেন্ড মেজার করেছি তাদের টোটাল ডিস্টেন্স।
মানে যে টোটাল ডিটা আমাকে ক্যালকুলেট করতে হবে সেটা হচ্ছে এটা। আর এই এসটা কোনটা? এই এসটা হচ্ছে এই ডিস্টেন্সটুকু, দুটো নাম দেওয়া উচিত ছিল, এনিওয়েজ এই ডিস্টেন্সটা হচ্ছে এখান থেকে এইটুকু, এই শুরু যেখান থেকে হচ্ছে, যাত্রাপথের শুরু যেখান থেকে হচ্ছে সেখান থেকে যেখান থেকে টার্ন করছি সেই ডিস্টেন্সটা আমি এসটা ক্যালকুলেট করছি, এবং সেটা হলো 0.92 মিটার। কারণ এই ডিস্টেন্সটুকু যাওয়ার পরেই কিন্তু গতিবেগটা ভি ইকুয়াল টু 0 হয়েছে। এবার পুরো ডিস্টেন্সটা যদি আমাকে ক্যালকুলেট করতে হয় তাহলে এই 0.92 প্লাস 1 মিটার, 1.92 মিটার।